ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, যেহেতু কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এই রাশির ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি মঙ্গল শুভকারক গ্রহ, বুধ শুক্র এবং শনি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। এবং এই আপনাদের কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন মঙ্গল, রবি এবং বৃহস্পতি এবং শুক্র এরা যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে আপনারা অতি শুভ ফলগুলো দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু পাবেন। এবং যেহেতু এই আগস্ট মাসটি দেখবেন, যেহেতু শ্রাবণ এবং ভাদ্র এই দুটি মাস মিলেই কিন্তু আগস্ট মাস, তাহলে এই যে আপনাদের যেহেতু কর্কট রাশিটি যেরকম শ্রাবণ মাস নির্দেশ করে, তাহলে এর অধিপতি গ্রহ চন্দ্র, তাহলে আপনাদের চন্দ্র এই মাসের ক্ষেত্রে শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফলগুলো উঠে আসবে। এবং আপনাদের ক্ষেত্রে ঠিক ভাদ্র মাস, যেটি সিংহ রাশি অর্থাৎ রবির দ্বারাই পরিচালিত হয় ভাদ্র মাস, তাহলে রবি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তাহলে এই আগস্ট মাসে এই দুটি গ্রহের দ্বারাও আপনারা কিন্তু পরিচালিত কিন্তু হবেনই। এবং এরাও যদি শুভ বলবান থাকলে দশা অন্তর্দশা চললে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এই মাসে আপনারা কিন্তু পাচ্ছেনই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই কর্কট রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে পরিচালিত হয়। প্রথমে কিন্তু 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রটাই হচ্ছে পুনরায় ঘুরে ফিরে আসা। এই নক্ষত্রের মাধ্যমে এনে দেয় মহান সৃষ্টিধর্মী প্রতিভা এবং অভিজ্ঞতা ও বোঝায় এবং ধর্মীয় ঝোঁক। কোনো বেআইনি কার্য এরা সহ্য করতে পারে না এবং অপরকে বেআইনি কাজে লিপ্ত থেকে বিরত করতে কিন্তু এরা চেষ্টা করায়। এরা সরল জীবনযাপন করতে ভালোবাসে। বর্তমানে দেখবেন অলৌকিক ব্যাপারে জ্ঞান লাভ করতে পারেন বা আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ বা উন্নতি এই সময় কিন্তু ঘটাতে পারে। এবং আপনারা ক্ষমতাশালী হলেও সব বিষয়ে পরাভব এবং লাভ করে থাকেন এবং প্রতিকূল পরিবেশেও তার দুঃখ আপনারা লাভ কিন্তু হয়। এবং এরপরে কিন্তু পুষ্যা নক্ষত্র রয়েছে। পুষ্যা নক্ষত্রটি 13 ডিগ্রি 20 পর্যন্ত। পুষ্টি শব্দ থেকে পুষ্যার উদ্ভব এবং এদের অন্তর প্রচণ্ড দুর্বল হয় এবং সিদ্ধান্ত নিতে বা যে কোনো বিষয়ে ইতস্তত কিন্তু আপনারা করে থাকেন। একটা স্বার্থপরতাও কিন্তু লক্ষ্য করা যায়। অপরকে সম্মান না করলেও নিজে সর্বদা শ্রদ্ধা এবং প্রত্যাশা আপনারা করে থাকেন এবং কেউ প্রশংসা করলে আনন্দ আপনারা ফেটে পড়েন, আর যখন সমালোচনা করেন তখন আপনারা চুপসে থাকেন। বর্তমানে পদোন্নতির ক্ষেত্রে একটু বাধা আপনাদের আসতে পারে। ব্যবসায় আপনারা মিশ্র ফল এবং সজ্জন বিরোধ এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা আপনাদের প্রকাশ পেতে পারে। পিতার দিক দিয়ে একটু চিন্তা আপনাদের মধ্যে আসতে পারে এবং ভাগ্য বিষয়ে কিছুটা বিড়ম্বনা এই মাসের ক্ষেত্রে রয়েছে। কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক
অশ্লেষা নক্ষত্র, তারপরেই রয়েছে 13°20 পর্যন্ত। হ্যাঁ, এবং যেহেতু অশ্লেষা নক্ষত্রটি মানে কুণ্ডলীকৃত সর্প, সাপ নির্দেশ করে যেরকম গোপনতা এবং ভয়জনিত সংকট এবং আঘাত করে এবং ক্ষতিও সৃষ্টি করে এবং চরম যন্ত্রণাও কিন্তু দেয়, গুপ্তভাবে কাজ করে এরা এবং সংসারে কাজকর্মের অজস্র বাধা বিঘ্ন এরা কিন্তু সৃষ্টি করে এবং ভালো মন্দ যাই হোক না কেন ভাগ্যবান এবং জনপ্রিয় ও বদ মেজাজিও কিন্তু হয়ে থাকেন এবং যাদের অর্থের প্রয়োজন রয়েছে তাদের সাহায্য না করে, বিশেষ করে যাদের অর্থের প্রয়োজন নেই তাদেরকেই সাহায্য কিন্তু এরা করে থাকে। বর্তমানে সংসার জীবনে একটু নিরানন্দ ভাব চলার সম্ভাবনা থাকছে। অমনোযোগিতা, সৎ উপদেশ উপেক্ষা করা, আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল থাকবে এবং অস্থিরতা চিত্ত, সিদ্ধান্তের পরিবর্তন ঘটবে এবং কাজকর্মে নানান দিক দিয়ে বিলম্ব আপনাদের করাবি। যেহেতু শ্রাবণ মাসটি চন্দ্রের দ্বারা আমি আগেই বলে গেছি নিয়ন্ত্রিত, তাহলে চন্দ্র আপনাদের রাশিপতি এবং লগ্নপতি। চন্দ্র যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে দেখবেন 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এবং 9 তারিখ, 15, 16, 17 তারিখ, 21, 22 এবং 26, 27, এই যে ডেটগুলো বলে গেলাম এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই আনবে এবং দেখবেন ভাই বোনের উপর একটা স্নেহ প্রবণতা খুব থাকবে এবং খুব কোমল স্বভাবের আপনারা এবং এই মুহূর্তে হবেন লিভার বা বদ হজমের সমস্যায় কিন্তু আপনারা এই মুহূর্তে ভুগতে পারেন এবং গৃহের দ্রব্যাদি ক্রয় হঠাৎ উন্নতি আপনাদের কিন্তু এ মাসে ঘটতে পারে অনেকের ক্ষেত্রে, যদি শুভ বলবান থাকলে আয় বৃদ্ধি ঘটবে এবং সব ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং নতুন কাজকর্মের পরিকল্পনা করা এবং মানসিক শান্তি কিন্তু অতি অবশ্যই পাবেন। যাদের জন্মকালীন যদি চন্দ্র অশুভ যদি থাকলে এর অপোজিট ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে, তার সঙ্গে সঙ্গে বাধা বিঘ্ন এগুলো পাবেন। মায়ের দিক দিয়ে কোনো না কোনো সমস্যা বা মন মানসিকতা অস্থিরতা এবং সবসময় মনে হবে যেন কুরে কুরে খাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু থাকবেই। ঠিক রবিও আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পতি অর্থপতি এবং ভাদ্র মাস রবিদ্রাও কিন্তু নিয়ন্ত্রিত, সেই কারণে রবিকেও শুভ এবং বলবান থাকলে দেখবেন আত্মপ্রত্যয় লাভ এবং যদি অশুভ থাকলে উচ্চ রক্তচাপ ঘটবার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে আসতে পারে। কর্তৃপক্ষের আপনারা আস্থাভাজন হবেন এবং কাজকর্মে উন্নতি এবং বিভিন্ন ধরনের ব্যাপারে অর্থনৈতিক পরিকল্পনায় আপনাদের মন যাবে এই মুহূর্তে এবং বাঁধা ধরা কাজে অগ্রগতি অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময়টা পাবেন এবং অর্থনৈতিক উন্নতি, সাফল্য, কাজকর্মে উন্নতি এগুলো কিন্তু আসার সম্ভাবনা, কারণ দ্বিতীয় পতি দ্বিতীয়ভাবে গেলেও কেতুযুক্ত অবস্থায় রয়েছে, কিছুটা বাধা বিপত্তি চললেও কারণ গ্রহণ থাকবে, সেই কারণে কিছু না কিছু বাধা বিপত্তি উঠে আসতে পারে এবং আপনাদের বিশেষ করে ভাগ্যপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি হলেও যেহেতু বৃহস্পতিকেও আপনাদের জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে বিশেষ করে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, কারণ বৃহস্পতি এমনিতেই আপনাদের দ্বাদশভাবে বর্তমানে গোচরে অবস্থান করছে। এখন আধ্যাত্মিক বা অলৌকিক বিষয়ে জ্ঞান অর্জন করতে আপনারা কিন্তু এই মুহূর্তে সক্ষম হবেন, তার ফলে জীবনে উন্নতি অতি অবশ্যই কিন্তু আসবে, এইটুকু বলতে পারি। অপরকে সাহায্য করা এবং হিতকর কাজকর্মে যোগদান এবং ধর্মকর্মে মতি, এখানে ভাগ্য বৃদ্ধি বা মানসিক আনন্দ এগুলো কিন্তু বৃদ্ধি করবে, কারণ দ্বাদশভাবেও বৃহস্পতি কিন্তু গোচরে আপনাদের থাকলেও শুভ ফল কিন্তু কিছুটা হলেও নিয়ে আসবে, কারণ নিজেই কিন্তু রাশিচক্রের দ্বাদশভাবের অধিপতি গ্রহ, সেই কারণে সবথেকে বিশেষ করে আধ্যাত্মিকতা বা অলৌকিক কাজকর্মের বা যে কোনো জীবনে হঠাৎ উন্নতি এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে
এবং রাশিপতি আপনাদের যেহেতু চন্দ্রকে নিয়ে আমি আলোচনা করেছি। এবং বিশেষ করে দেখবেন যাদের জন্মকালীন যদি দেখেন যে একদম আপনাদের ঠিক ষষ্ঠভাবে যদি আপনাদের কারো জন্মকালীন যদি বৃহস্পতি যদি অবস্থান করে, তাদের ক্ষেত্রে বা আপনাদের যার তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই মাসে কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু তারা পাবেন। যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা হঠাৎ কোনো কর্মলাভের যোগও কিন্তু আনতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সুখের জায়গাটা বাড়িয়ে তুলতে পারে। কর্মের উন্নতি, সুখ, সমৃদ্ধি এগুলো বা অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। এবং যাদের দেখবেন শনিদেব আপনাদের ক্ষেত্রে নবমভাবে ভাগ্যস্থানে এখন বর্তমানে রয়েছে। ভাগ্যস্থানে বর্তমানে থাকার কারণে কি হচ্ছে, বক্রতার মাধ্যমে এমনিতেই আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে বিশেষ করে শনিদেব নবমভাবে অবস্থান করার জন্য ভাগ্য বিড়ম্বনা এই সময় কিন্তু কিছুটা প্রদান করতে পারে। কারণ অষ্টম ভাবের অধিপতি হওয়ার কারণে এবং তার সঙ্গে সঙ্গে বক্রতার কারণে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি মনোমালিন্য সৃষ্টি এই সময় করতে পারে। আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে কর্মপতি হলেও এখন যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করছে, মঙ্গল এই সময় আপনাদের গোচরে শুভ নির্দেশ করছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এই জন্মকালীন যার দেখবেন বিশেষ করে এই ধনুরাশিতে মঙ্গল অবস্থান করছে বা নিজের গৃহে অবস্থান করছে, তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা দেবে, অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। কারণ বিশেষ করে মঙ্গল বর্তমানে যেহেতু উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে, সেই কারণে এই মাসে মঙ্গল যাদের ক্ষেত্রে দেখবেন ধনুরাশিতে জন্মকালীন রয়েছে বা নিজের গিয়ে মেষ রাশিতে যাদের মিথুন রাশি জাতক জাতিকাদের রয়েছে, তাদের যদি দশা অন্তর্দশা এই মুহূর্তে চলে, তাদেরা কিন্তু অতি শুভ ফল পাবেন। এইটুকু আপনাদের বলতে পারি। রোগ থেকে আরোগ্য লাভ এবং কর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটানো এগুলো কিন্তু ঘটবে। হ্যাঁ, মঙ্গলের সঙ্গে শনির যোগ সাজস ঘটছে, কিন্তু এখানে যে সবার ক্ষেত্রে মঙ্গল এখানে পাওয়ারফুল, আপনাদের ক্ষেত্রে এখানে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে রেখেছেন বা কাজকর্মগুলো পাচ্ছেন না, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময় আপনারা চেষ্টা করুন, অতি অবশ্যই আপনাদের কাজকর্মের যোগাযোগ কিন্তু পাওয়া বা কর্ম লাভের জায়গাটা কিন্তু আনবেই। এখানে বৃহস্পতি এই শনির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় করলেও শনির অশুভ প্রভাবকে, যখন মঙ্গল যদি শুভ বলবান জন্মকালীন থাকে, এখানে শুভ রয়েছে, শনির অশুভ প্রভাব আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু যে ভাগ্য বিড়ম্বনা যেটা দিচ্ছে সেটাকে কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ মঙ্গলের পাওয়ার রয়েছে, দেখবেন শনির ঘরেই তুঙ্গস্থ হয় এবং শনিও মঙ্গলের ঘরে নিচস্থ হয় এবং এখানে শনি বক্রতা আরম্ভ করলে এখানে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল যেহেতু আপনাদের পঞ্চমপতি এবং শুভকারক গ্রহ এবং জন্মকালীন শুভ বলবান থাকলে গোচরে তৃতীয়ভাবে শনিদেবের অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটে কর্মের জায়গা বা কর্মে পরিবর্তন, ট্রান্সফার এবং উচ্চপদ লাভ এইগুলো কিন্তু মঙ্গল ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ করে রবির নক্ষত্রে এবং চন্দ্রের নক্ষত্রে। এবং চন্দ্র যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি, সেই কারণে এইখান থেকে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আমি একটা কথাই বলে যাব যে শনিদেবের মধ্যে ভাগ্যবিধাতা যে পাওয়ার দিয়ে রেখেছে, সেই পাওয়ারটি হচ্ছে কি না কর্মফল প্রদান, দণ্ড দান। এই যে দেখুন শনিদেবের কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং এই মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি, সেই সাধারণত ভাদ্র মাসে পড়ে এবং আগস্ট মাসের 15 তারিখেই রাত্রি 12টার পরে, অর্থাৎ 16 তারিখ পড়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত। আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেলে এই শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন লাভ করবেন। দর্শক লাভেও কিন্তু সুফল কিন্তু উঠে আসে বিভিন্ন দিক দিয়ে,
হয়তো আপনারা যারা কৃষ্ণ নাম জপ করে মন যদি ওনার পায়ে যদি সমর্পণ করে থাকেন, এই দর্শন লাভে অনেকের ক্ষেত্রে দেখবেন, যদি আপনারা দেখে থাকেন, অনেক বিপদ আপদ বা সংসারে সুখ শান্তি উনিই কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তাই আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি দর্শন লাভ করুন, অভিষেকটা, এতেও পজিটিভ রেজাল্ট উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।